অনেক দিন পর আমি ঘুরতে বেরোলাম। দূরে কোথাও যাব না, আমাদের বাড়ির পাশেই খুব সামনে একটা মলে যাব শপিং করতে। আমার জন্য নয়, আমার ছোট্ট পুচকুটা আছে না, তারই জন্য পয়লা বৈশাখে শপিং করতে গিয়েছিলাম। অনেক দিন পর ঘুরতে বেরোলাম, আর মনে হচ্ছে কি যেন একটা নেই, মানে নিজেকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর কি। ওই যে মাঝের মধ্যে মনে পড়ছে আমার ছোট্ট পুচকুকে আমি বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে। তাড়াহুড়ো করে শপিং করতে হবে, ফার্স্ট টাইম করতে যাব, কিন্তু গিয়ে একটা জিনিস দেখি যে আমার পুচকুর জন্য সেখানে কিছুই নেই। কারণ আমার পুচকু তো নিউ বর্ন বেবি, তার জন্য এখানে কোনো রকম কোনো ড্রেস ছিল না, সব ছিল 1 বছর থেকে 3 বছরের মধ্যে। তারপর আমরা সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর পেছনটা দেখো, পয়লা বৈশাখের জন্য সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছিল। নিউবর্ন বেবিদের জন্য খুব কম ড্রেস ছিল, আমার যেগুলো পছন্দ হয়নি, তার জন্য আমি সেখান থেকে কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। এই খেলনার দোকানগুলোও সেখানে ছিল, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, তো সেগুলোই দেখছিলাম। অনেক দিন আগে আমার ধোসা খাওয়ার খুব ইচ্ছে ছিল, আর আবদারও করেছিলাম বরের কাছে, কিন্তু তখন আমাকে ধোসা খাওয়ায়নি বিশেষ কিছু কারণের জন্য। তো আজকে আমাকে বলে চলো তোমাকে আজকে আমি ধোসা খাওয়াবো। তো যেমন কথা তেমন কাজ, চলে গেলাম ধোসা খেতে। ধোসাটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমে বর আমাকে খাইয়ে দিল, তারপর আমি নিজের হাতে শুরু করলাম। এবার চোখ পড়লো মোমোর দোকানে, এত ভিড় ছিল, কিন্তু সেখানকারই মোমো খেতে হবে আমার বরকে। তো অর্ডার দিয়ে দিলাম, আর অর্ডারটা আমাদের তৈরি হয়েও গেছে, আর আমার বরের হাতে দিয়েও দিল। একদম ধোয়া ওঠা মোমো, খুব গরম গরম ছিল। ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি আর গরম গরম মোমো, মানে পুরো জমে গেছিলো, মোমোর মধ্যেই পুরো ডুবে গেছিলাম। ভুলে গিয়েছিলাম আমাদের শপিং এখনও বাকি রয়েছে, বাড়িতে আমার পুচকু সোনাটা রয়েছে। জানো তো, এই জায়গায় অনেক কয়বার এসেছি, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। এই প্রথমবার এই জায়গা থেকে প্রথমবার ধোসা খেলাম, আর প্রথমবারই মোমো খেলাম এখানে। এর আগে কখনো টেস্ট করে দেখিনি আমি, বেশ ভালোই ছিল। এত তাড়াহুড়ো করছিলাম যে গরম গরমই খেয়ে নিচ্ছিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে।